অর্থাৎ এখানে ডেল ফ্যাক্টরের সাথে এই ডেল ফাইকে কি করব ক্রস গুণন করব। তো আমরা জানি কি যে ডেল ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে কি যে ডেল ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জে কে ক্যাপ। আর যেহেতু এখানে ডেলটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর আর ফাইটা হচ্ছে কি একটা স্কেলার অপারেটর, তো আমরা এখন কি লিখতে পারি যে এখানে যে ডেল ফাই ইকুয়াল টু হচ্ছে কি যে ডেল ফাই বাই ডেল এক্স প্লাস আই ক্যাপ হবে প্লাস ডেল বাই ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জে ফাই কে ক্যাপ। অর্থাৎ আমরা ডেল ফ্যাক্টর ইকুয়াল টু এইটা লিখতে পারি আর ডেল ফাই ইকুয়াল হচ্ছে কি এই ফ্যাক্টরটা লিখতে পারি। এখন কি করব এই ডেল ফ্যাক্টরের সাথে ডেল ফাইটা কি করব ভেক্টর গুণন করব। দেখো তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি যে ডেল ভেক্টর ক্রস ডেল ফাই। অর্থাৎ এই ডেল ফ্যাক্টরের সাথে ডেল ফাইকে কি করব ক্রস গুণন করব। তো ক্রস গুণন নিয়ম অনুসারে কি লিখতে পারি আমরা লিখতে পারি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো আই ক্যাপ সমান হচ্ছে কি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জে। আর ডেল ফাই ইকুয়াল টু যেহেতু আই ক্যাপ সমান তো জে ক্যাপ সমান তো কে ক্যাপ সমান তো আমরা এখানে লিখতে পারি যে ডেল বাই ডেল এক্স অর্থাৎ এখানে একটা ফাই থাকবে ইনটু ডেল বাই ডেল ওয়াই এখানে একটা ফাই থাকবে অর্থাৎ ডেল ফাই বাই ডেল জে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে নির্ণয়টা করব। তো নির্ণয় করার নিয়মটা হচ্ছে কি তো প্রথমে এখানে আমার আই ক্যাপ নিতে হবে। আই ক্যাপ নিয়ে এই সারি এই কলাম এই সারিটা হচ্ছে বা আমাদের গুণ করতে হবে এইভাবে আর হচ্ছে কি এইভাবে। অর্থাৎ প্রথমে এখানে আমরা আই ক্যাপ নেব। তো আই ক্যাপ যদি নেই তাহলে আমাদের গুণ হবে কি ডেল বাই ডেল ওয়াই বাই হচ্ছে এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই ইনটু ডেল বাই ডেল ফাই বাই কি ডেল জেড মাইনাস এখানে আমরা কি করব এই অংশটুকুর সাথে এই অংশটুকু গুণ করব অর্থাৎ ডেল বাই ডেল জেড ইনটু ডেল বাই ডেল ফাই বাই ডেল ওয়াই। তাহলে প্রথমে আমরা কি বুঝলাম এখান থেকে আই ক্যাপটা দিছিলাম। তো আই ক্যাপটা দিলে তো আমরা এইভাবে এটা কি করতে পারি গুণ করতে পারি। সূত্র হচ্ছে কি মাইনাস। তো সূত্রে মাইনাস হলে তো আমরা এখন কি লিখতে পারি এবার আমরা জে ক্যাপ নেব। জে ক্যাপ যদি দিই তাহলে আমার এই লাইনটা বা আর এই লাইনটা বা আমাদের কোন হবে এটার সাথে এইটা আর এটার সাথে হচ্ছে কি এটা অর্থাৎ ডেল বাই ডেল এক্স ইনটু ডেল বাই ডেল ফাই বাই ডেল জেড মাইনাস আবার এটার সাথে কি হবে এইটা গুণ হবে অর্থাৎ ডেল বাই ডেল জেড ইনটু ডেল ফাই বাই ডেল এক্স। এখন কি হবে প্লাস এইবার নিব হচ্ছে কি কে ক্যাপ। তাহলে নিয়ম কি কে ক্যাপ। তো কে ক্যাপ বাদ দিলে আমরা এই লাইন বা এই সারিটা পাব। তাহলে আমরা লিখতে পারি যে ডেল বাই ডেল এক্স ইনটু
ডেল বাই ডেল ওয়াই মাইনাস, এখন এইটার সাথে এইটা গুণ করছি, আবার একইভাবে এইটার সাথে এইটা গুণ করব, অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই ইনটু ডেল ফাই বাই হচ্ছে কি ডেল এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, এখানে হচ্ছে ডেল ফাই বাই ডেল ওয়াই, আবার এইখানে যেহেতু কি ডেল বাই ডেল ওয়াই ডেল ওয়াই আছে, আবার এখানে কি ডেল ফাই আছে, একইভাবে এখানে ডেল ফাই বাই ডেল জেড আছে, এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই আছে, অর্থাৎ এখানে ডেল ফাই আছে, এখানে ডেল ফাই আছে, আবার এইখানে ডেল বাই ডেল জেড, মানে এখানে যদি একটা জিনিস কল্পনা করো, সেটা হচ্ছে এই যে ডেল ওয়াইটা, এই ডেল ওয়াইটা যদি আমি এখানে চিন্তা করি, তো গুণাকার তো লেখা যায়, তো তাহলে কি এখানে ডেল বাই ডেল ওয়াই আর হচ্ছে কি ডেল বাই ডেল ওয়াই, আবার ডেল ফাই আবার ডেল জেড, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সেম না, তো আমরা কি এইটুকু অংশটুকু কাটে দিতে পারি না, কাটে দিতে থাকে শুধু থাকে হচ্ছে কি এই অংশটুকু কাটে দিতে থাকে শুধু থাকে হচ্ছে কি 0 i ক্যাপ, তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে মাইনাস, তো মাইনাস, এখন দেখো এখানে ডেল বাই ডেল এক্স আছে, এই মাইনাসের উপরেও কি আছে ডেল বাই ডেল এক্স আছে, আবার ডেল ফাই বাই ডেল জেড আছে, ডেল ফাই বাই ডেল জেড, মানে এই অংশে যা আছে এই অংশটি তাই আছে, তো আমরা কি করতে পারি দুই পক্ষ থেকে আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি না, তো এই অংশটুকু কি থাকে মাইনাস 0 জে ক্যাপ, তাহলে প্লাস একইভাবে দেখো এইখানে দেখো ডেল বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই, এখানে কি ডেল বাই ডেল এক্স বাই ডেল ফাই বাই ডেল ওয়াই আছে, তো এই অংশটুকু কাটা, তো আমরা এখানে লিখতে পারি 0 কে ক্যাপ, অর্থাৎ এইটুকু সূত্রটা কি হয়ে গেল 0, তাহলে লেফট হ্যান্ড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এই যে এই সাইডেও ডেল বাই ডেল ওয়াই আছে, এইখানেও কি ডেল বাই ডেল ওয়াই আছে, এইখানেও কি ডেল ফাই বাই ডেল জেড আছে, এখানে কি ডেল ফাই বাই ডেল জেড আছে, অর্থাৎ এই সাইডে যতগুলো রাশি আছে এই সাইডে ততগুলো রাশি আছে, একইভাবে এই সাইডে যতগুলো রাশি আছে এইগুলো সেম ততগুলো রাশি আছে, আবার এইখানে যতগুলো রাশি আছে এই সাইডে কি ততগুলো সেম রাশি আছে, যার কারণে উভয় পক্ষের প্লাস মাইনাস থাকার কারণে আমরা কি বলেছি দুই সাইডে প্লাস মাইনাস কাটিয়ে দিলে কি হয় 0 হয়, তো এই অংশটুকু যত 0 আসছে, এই অংশটুকু যত 0 আসছে, এই অংশটুকু 0 আসছে, তো সামগ্রিক মানটা হচ্ছে কত 0। আশা করি তোমরা বুঝতে পারছো।